ওয়াল আস, সময়ের কসম। কিসের কসম? আচ্ছা এখন বলেন তো, আল্লাহর কাছে কি সময়ের অভাব আছে? সময়ের কমতি আছে? তাহলে আল্লাহ কেন কসম খাইলেন সময়ের? আল্লাহ তার নিজের জন্য সময়ের কসম খাননি, বরং সময়ের গুরুত্ব মানুষকে বোঝানোর জন্য আল্লাহ পাক সময়ের কসম খেয়েছে। কারণ হলো মানুষের কাছে যত কিছু আছে সবচেয়ে দামি হলো সময়। সবচেয়ে দামি কি? সময় হলো সবচেয়ে দামি। আমরা 50, 60, 70 বছর সময় নিয়ে পৃথিবীর মধ্যে এসেছি। যদি এই সময়টাকে আমরা ভালো কাজে ব্যয় করি তাহলে এই সময়টা পার হয়ে যাবে। খারাপ ভাবে যদি ব্যয় করি তাহলে এই সময়টা পার হয়ে যাবে। তবে এই সময়কে যে কাজে লাগিয়েছে সে কামিয়াব হয়ে গেছে, আর সময়কে যে কাজে লাগাই নাই সে ধ্বংস হয়ে গেছে। ঠিক কিনা? সময়ের গুরুত্ব কত? সময়ের গুরুত্ব হলো 1 সেকেন্ডে এই বিদ্যুতের গতি 1,86,000। সুবহানাল্লাহ। 1 সেকেন্ডে বিদ্যুতের গতি হলো 1,86,000 মাইল। 1,86,000 মাইল যদি একটা প্লেনে যাইতে হয় কত দিন সময় লাগবে? কত মাস সময় লাগবে? কত ফুয়েল, কত পেট্রোল, কত ডিজেল ব্যবহার হবে? এই হলো সেকেন্ডের সময়, সেকেন্ডের মূল্য। তো এটা এই সেকেন্ডে সেকেন্ড, মিনিটে মিনিটে, ঘন্টায় ঘন্টায়, দিনে দিনে, মাসে মাসে, বছরে বছরে আপনার আমার জীবন থেকে হায়াত শেষ হয়ে যাচ্ছে। ঠিক কিনা? আজকে যারা পুরো দাড়ি পেকে গেছে তারা এক সময় নওজোয়ান ছিলেন, এক সময় শিশু ছিলেন, অনেক ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি ছিল, আপনার গায়ে অনেক শক্তি ছিল। সময় কালের পরিক্রমায় আপনি আজ বুড়ো হয়ে গেছেন, বার্ধক্যে পৌঁছে গেছেন, নানাবিধ রোগে আক্রান্ত হয়ে গেছেন। ঠিক কিনা? সময়কে কাজে লাগাতে হবে। নামাজের সময় নামাজ পড়তে হবে। ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ না নফল? এটা কি কোনো হুজুর মাফ করে দিতে পারে? কোন পীর সাহেব মাফ করে দিতে পারে? আজকে তো এক শ্রেণীর পীর সাহেব বের হয়েছে, এরা বলে নামাজ পড়া লাগবে। ওই যে কিছু শয়তান শুনতেছিলাম, যারা নামাজ পড়েন, যারা রোজা রাখেন, হজ করেন, তারা আমার কাছে আসবেন। নাউজুবিল্লাহ বললেন না? যেই পীর সাহেব বলে নামাজ পড়া লাগে না, ওটা পীর নয়, ওটা শয়তান। ওটা কি? 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক ফরজ করে দিয়েছে। ঠিক কিনা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া তাআক্কার, যার আগে আর পিছনে সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। যিনি মাসুম, যার হায়াতে জিন্দেগিতে একটা সগীরা গুনাহ করেনি, আল্লাহর সেই রাসূল কি নামাজ পড়েছেন? 5 ওয়াক্ত পড়েছেন? বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের সময় সর্বশেষ যেই কথা বলে তিনি তার জবান বন্ধ হয়ে গেলেন। জুমাদা শরীফের হাদিস, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কোলে মাথা রেখে তিনি বলতেছিলেন, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, ওরে আমার উম্মতেরা, ওরে দুনিয়ার মানুষেরা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সর্বশেষ কথা হলো সালাত, সালাত, নামাজ, নামাজ। ওয়া মা মালাকাত আইমানুকুম, তোমাদের অধীনস্থ যারা থাকবে তাদের প্রতি ইনসাফ করে, ইহসান করে। আল্লাহু আকবার। যেই রাসূলের জীবনের সর্বশেষ কথা হলো নামাজ, যিনি এক ওয়াক্ত নামাজ কাজা করেননি, আপনি কোন জায়গায় বিশ্বাস করছেন মধ্যে আপনার নামাজ পড়া লাগে না? যে নামাজ পড়া লাগে না, যে নামাজ পড়ে না, সেটা শয়তান। ঠিক কিনা? কোন পীর সাহেব যদি বলে নামাজ পড়া লাগে না, ওটা পীর নয়, ওটা শয়তান। ঠিক কিনা বলেন? তাহলে সবাই নামাজে লাগাতে হবে। কিসে লাগাতে হবে? কয় ওয়াক্ত?
আর তাহাজ্জুদ। আর কিসে? আল্লাহ পাক বলছেন ফাতাআজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ পাক তাহাজ্জুদকে নফল করে দিয়েছেন। প্রত্যেক নবীর জন্য তাহাজ্জুদ ফরজ হয়েছে, ফরজ করা হয়েছে, এবং 5 ওয়াক্ত নামাজ ফরজ হওয়ার আগে তাহাজ্জুদ ফরজ ছিল। প্রত্যেক আল্লাহ ওয়ালারা তাহাজ্জুদে পড়েছে, ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেন, পা মুবারক ফুলে যেত, সিজদায় এত লম্বা লম্বা সিজদা দিতেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার মনে হতো আল্লাহ রাসূল সিজদার মধ্যে পড়ে গেছে। পা নাড়া দিয়ে দেখতেন যে না, আল্লাহ রাসূল মরে যায়নি, বরং তিনি দীর্ঘক্ষণ আল্লাহর শাহী দরবারে সিজদায় পড়ে গেছেন। তাহলে আল্লাহ পাক যে আপনাকে আমাকে সময় দিয়েছে, এই সময়টা নামাজে ব্যয় করতে হবে, ঠিক কিনা? আর কিসে ব্যয় করতে হবে? যখন আপনার কোনো কাজ নেই, অথবা আপনি অফিসে আছেন, কৃষি কাজে আছেন, জেলে কাজে আছেন, বিভিন্ন কাজে আছেন, সময় আছে, তাসবিহ পড়ে পড়ে আপনাকে সময় ব্যয় করতে হবে। কি করতে হবে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি তাসবিহ করেন, তাসবিহ করেন, তাসবিহ পড়ে 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 আপনি সময় ব্যয় করেন। তাহলে আসেন, ওয়াল আস, সময়ের কসম। এই কসম কে খাইলো? আল্লাহ খেয়েছে। তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। সময় বড় দাম, সময় বড় দামি, সময় বড় দামি। যাদের শরীরে এখন শক্তি আছে, যৌবন কাল আছে, এই যৌবন কাল যদি আল্লাহর কাছে না কাটান, বুড়া কালে মানুষ শরীরের মধ্যে হাজারো রোগ ব্যাধি আসবে, তখন মন চাইলো আর আল্লাহর ইবাদত করতে পারবে। কিন্তু যৌবন কাল যদি আল্লাহর গোলামিতে কাটায়া দেন, আর বুড়া কালে যদি ইবাদত কম করতে পারেন, তাহলে যৌবন কালের সমপরিমাণ সওয়াবই আল্লাহ পাক আপনাকে দিয়ে দেবেন। তাহলে আসেন, সময় কি দিবস ফেকায়াত করে কাটাবো না আল্লাহর জিকিরে কাটাবো? সময় কি নামাজে কাটাবো না নামাজ ছেড়ে দিয়ে কাটাবো? নামাজ, নামাজ, নামাজ। আউয়ালু ইউহাসাবু ইয়াউমাল কিয়ামাতি বিস-সালাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেবেন। কিসের হিসাব নেবে? নামাজের হিসাব। যার নামাজের হিসাব সহজ হবে, তার সব হিসাব সহজ হয়ে যাবে। আর যার নামাজের হিসাব কঠিন হবে, তার সব কঠিন